এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে যা ইচ্ছা তাই করে বেরিয়েছে। যেমন যে মানুষগুলি তৃণমূল কংগ্রেস করেছে, জীবন দিয়েছে দলের জন্য, অর্থ দিয়েছে দলের জন্য, শ্রম দিয়েছে, পতাকা টানিয়েছে, দেওয়াল লিখেছে, এলাকায় এলাকায় পাহারা দিয়েছে তৃণমূলের জন্য, আর ক্ষমতায় আসার পরে যে ইলেকশন আসলো, যেমন পঞ্চায়েত ইলেকশন, সেই ইলেকশানে যে মানুষটা এখানে দাঁড়ানোর কথা ছিল তাকে টিকিট না দিয়ে কোথার থেকে একটা কাকে ধরে এনে অন্য ওয়ার্ডের একজনকে এখানে দাঁড় করিয়ে দিল, হয়ে গেল। ব্যাস, বিশাল বুদ্ধিমান দাঁড় করে দিয়েছি। আর যে খাটলো তার নামগন্ধ নেই। আবার দেখা গেল সম্মতি তো তাই করেছে, জেলা পরিষদ তাই করেছে, বিধানসভায় তাই করেছে, বিধানসভার ভোটে, লোকসভা ভোটে তাই করেছে। সমস্ত ভোটে ইদার কামাল উদার করেছে। যারা নাকি খেটেছে তাদের নামগন্ধ নেই। কোথার থেকে এসে ধরে নিয়ে এসে দাঁড় করে দিল, বিহার থেকে নিয়ে আসলো, অন্য রাজ্যে গুজরাট থেকে নিয়ে আসলো। আর এলাকায় যারা আছে, যারা দীর্ঘদিন দলে, তারা কি অযোগ্য নাকি? দীর্ঘদিন তারা দল করেছে, তারা অযোগ্য, তারা মূর্খ, তারা কি অশিক্ষিত? হ্যাঁ, তারা কিছু বোঝে না? সব আপনি বোঝেন দিদি। কোথা থেকে ধরে মনে এসে দাঁড় করিয়েছেন। কেসটা কি হচ্ছে? কেসটা হচ্ছে টাকা। টাকা, যে টাকা দিতে পেরেছে সে ক্যান্ডিডেট হয়েছে। দল করলেও ভালো, না করলেও ভালো। যে টাকা দিতে পারেনি তাকে দেননি। এখন টাকা খাবেন না। টাকা, এখন টাকা তো পাট খেতে পড়ে থাকে। টাকা তো গুলিতে খায়। হ্যাঁ, টাকা নিয়ে করে কি করেছেন? আর যদি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে আজকে দলটা ভোগে যায়। আজকে মানুষ উচিত শিক্ষা দিয়েছে, উচিত শিক্ষা। অতি লোভ আপনাদের,